হাই, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। আমি কালকে রাতে একটা ট্রেড নিয়েছি, যেটা ছিল PPNUSD। এর মধ্যে যে ট্রেডটা আমাকে সত্যি বলতে এখনো টার্গেটও দেয়নি, নাই লস দেয়নি। টার্গেট এন্ড এন্ট্রির মধ্যে মাঝামাঝি ঘুরোঘুরি করছে। মানে এক প্রকার বলতে গেলে এটা সাইড ওয়েজ হয়ে গেছে আমাকে এন্ট্রি দেওয়ার পর। এই ট্রেডটা নেওয়ার পিছনে একটা লজিক ছিল। মার্কেট আপাতত আপট্রেন্ডে ছিল। ঠিক আছে? আপট্রেন্ড থাকার কারণে এমন আপট্রেন্ডের উপরে একটা রেজিস্ট্যান্স চলছিল, একটা মেজর রেজিস্ট্যান্স, যেখান থেকে অলমোস্ট আজ থেকে কয়দিন বলবো, তো 10-15 দিন আগে একটা রেজিস্ট্যান্স নিয়েছিল একটা জোন থেকে। তুমি যখন একদিনের চার্টে বা 45 মিনিট চার্টে দেখবে তখন ওই রেজিস্ট্যান্স দেখতে পাবে। তখন যখন ওই রেজিস্ট্যান্স জোনে গিয়েছিল তখন মার্কেটটা একটা ক্যান্ডেলস্টিক বানিয়েছিল। এই ক্যান্ডেলস্টিকটা এখন কনফার্মেশন থেকে আমি এন্ট্রি নিয়েছি মার্কেটের মধ্যে, যেটা অলমোস্ট আমাকে কয়টার দিকে 3টা 25 দিকে এন্ট্রি দিল। 3টা 25 অলমোস্ট রাত্রে 3টা 25 এন্ট্রি দিল। তারপর মার্কেট খুব তাড়াতাড়ি নিচে নামলো। বাট যেমনি ধরো আমি ওটার মধ্যে কত পেয়েছিলাম, রিস্ক জানো 1:5 দিয়েছিলাম। এখন 1:3 এর মধ্যে কাছাকাছি এসে নাচানাচি করছে, মানে কনসেপ্ট করছে। তো দেখি কোথায় যায়। মাঝ পথে তো বেরোনো যাবে না, কারণ আমার রিস্ক টু রিওয়ার্ড এখন একটু বাড়িয়ে নিয়েছি। আগে যেরকম রিস্ক টু রিওয়ার্ডটা ছিল 1:3, এখন রিস্ক টু রিওয়ার্ডটা বাড়িয়ে 1:5 করে দিয়েছি, যার কারণে এখন বেরোতে পারবো না। হয়তো প্রফিট দেবে, নয়তো লস দেবে, মাঝখানে কোনো কিছু হবে না ভাই। সত্যি বলতে আগে যেরকম 1:2 দিলেও 1:1 এলে যেরকম একটা ইমোশন হাবি হয়ে বেরিয়ে যেতাম, এখন আগের মতন নেই। এখন হয়তো টার্গেট দেবে, না হলে লস দেবে। আর ইয়ার মাঝামাঝি কোনো কিছু হবে না সত্যি বলতে। তো দেখা যাক কোথায় যায়। আমি তো তোমাদের মাঝখানে দেখিয়ে দেবো, স্ক্রিনশট লাগিয়ে দেবো কোথায় গিয়েছি, কি উদ্দেশ্যে ট্রেডটা নিয়েছি, সাইকোলজি কি রকম ছিল, প্লাস ওই ট্রেডটা নেওয়ার পর আমার ইমোশনটা কি রকম ছিল, নেওয়ার সময় ইমোশনটা কি, সবকিছু আমি দেখিয়ে দেবো স্ক্রিনশটের মাধ্যমে। আর আমি তো এখন বলছি, কারণ তুই যখন আমি অনেক কিছু বলি না, যখন কেউ শুধু বলতে বলতে শিখে তখন কম বুঝতে পারা আছে। এমনি কোনো কিছু দেখে শিখতে, দেখে শিখে তখন ও মাথার মধ্যে একটু বেশি গ্র্যাব হয়। যার কারণে আমি তোমাকে দেখে দেখে বলছি, একটা কথা বলছি, মাঝখানে মাঝখানে স্ক্রিনশট আছে, তোমার দেখতে পাচ্ছ। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়েছি কালকে রাতে যে ডেটটা নিয়েছি, এটার মধ্যে আমার কি হলো। সত্যি বলতে আমারও বলে দিই, ওই ডেটটার মধ্যে আমার এখন লস হয়নি, প্রফিট হয়নি। বাস মাঝখানে ঘুরে করছে মার্কেটটা। দেখি কোথায় পর্যন্ত যায়, হয়তো প্রফিট হতে পারে, অথবা লস হতে পারে, কারণ মার্কেটের মধ্যে কোনো কিছু শিওর না। পুরা মার্কেট বলতে গেলে একটা জীবনের মতো, কোনো কিছু এক্সাইটের বিষয় না। দেখবে এখান থেকে একটা ক্যান্ডেল দিয়ে দিবে 5-6% দেখে টার্গেট দিয়েছে, হতে পারে এখান থেকে একটা ক্যান্ডেল দিয়ে দিবে 2-4% দেখে আর এসএল কাটি দিয়েছে। এটাই মার্কেট, বিশ্বাস করতে নেই মার্কেটকেও। আর রিয়েল লাইফে তোমরা জানোই কি চলছে দেশের মধ্যে, কি অবস্থা। তো সেটাই। তো দেখা হবে একটা নতুন ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ঘরে থেকো, অসুস্থ থেকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে দেবো, আর সাবস্ক্রাইব তো ভাই করে দিতে হয়। কারণ ভাই তোমার যদি বাঙালি হয়ে থাকো তো বাঙালি বন্ধু হিসেবে, ইয়া বাঙালি ভাই, যেটাই ভাবো তোমরা, তোমরা ভাবো আমি সবাইকে বন্ধু হিসেবে ভাবি। তো তোমরা যেটাই ভাবো তোমাদের ব্যাপার, ভাই ভাবো, বন্ধু ভাবো, নাকি অন্য কিছু ভাবো, সেটা তোমাদের ভাই। তো ভালো লেগে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, আর বলতে শেয়ার করে দাও। কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাদের শুধু একটা ট্রেড দেখাবো, ট্রেডের সাথে সাথে আমি অনেক কিছু তোমার শেয়ার করেছি, আমার ইমোশন, সবকিছু। ওকে, বাই।